আমার কাছে ওটাই সুন্দর লাগে। আমি সবকিছু ওপেন করে দিব, সেটাও আসলে ঠিক না। আমি যেমন তেমন ভাবে কাপড় পরে আসলেও হবে না, আমি যেমন তেমন ভাবে অঙ্গভঙ্গি করলেও হবে না। নেক্সট বার ইনশাল্লাহ দল আরও বাড়বে। এবার যেটা হয়েছে খুব অল্প সময়ের ভিতর আসলে টিমগুলো অর্গানাইজ করা হয়েছে। আমি বলতে পারি ৪-৫ দিনের ভিতর আসলে পুরা ম্যাচটা আসলে আয়োজন করা হয়েছে। সেই জায়গা থেকে হয়তো ওরা বেশি টিম নিয়ে রিস্কটা নিতে চায়নি। যারা ভাইরাল হয়ে কাজ পায় ওটা ক্ষণিকের জন্য। ওই যে তারা নেক্সট বার খেলতে পারবে না বা তাদের কারণে আমার মনে হয় এটা তারা নিজেরাও কিন্তু নিজেদেরকে আসলে একটা দুর্নামের ভিতরে নিয়ে এসেছে যে তারা যেহেতু সেলিব্রিটি লিগের অংশ ছিল না বা তাদের অ্যাকচুয়ালি ভালো কাজের সংখ্যা নেই। সো সেই জায়গা থেকে তারা খেলে আমার মনে হয় নিজের জায়গাটাই তারা নষ্ট করেছে এবং আগামীবার অবশ্যই আশা করব টিম থেকে যে তারা থাকবে না এবং আরও যারা ভালো মানুষ আছে বা ভালো সেলিব্রিটি আছে, ভালো ইনফ্লুয়েন্সার আছে বা ভালো নায়ক নায়িকা আছে, তারকা মডেল যেটাই হোক, তারা আশা করব নেক্সট বার পার্টিসিপেট করবে। সেই জন্য কি আপনি কি মনে করেন দল আরো বাড়ানো উচিত? গতবার ৬ না ৮টি দল ছিল। নেক্সট বার ইনশাল্লাহ দল আরও বাড়বে। এবার যেটা হয়েছে খুব অল্প সময়ের ভিতর আসলে টিমগুলো অর্গানাইজ করা হয়েছে। আমি বলতে পারি ৪-৫ দিনের ভিতর আসলে পুরা ম্যাচটা আসলে আয়োজন করা হয়েছে। সেই জায়গা থেকে হয়তো ওরা বেশি টিম নিয়ে রিস্কটা নিতে চায়নি, কারণ বেশি টিমকে আসলে যাচাই বাছাই করাও একটা লম্বা প্রসেস। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট বার আমাদের অনেকগুলো টিম থাকবে এবং আমরা অনেক ভালো ভালো মুখ দেখতে পাবো। ভাইরাল করতে অনেক বেশি পছন্দ করে তাদের পেজটাকে প্রমোট করার জন্য, আর কিছু না, নাথিং এলস। কারণ আমরা যারা ভালো কাজ করছি বা অনেকে আছে যারা অনেক অনেক ভালো ভালো কাজ করছে, তাদেরকে তো কেউ ভাইরাল করছে না, খুবই রেয়ার। তুমি এসেছো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে বলেন যে গণমাধ্যমের মাধ্যমে হোক বা বিভিন্ন ইস্যু হোক ভাইরাল হয়, মাঠে ঢুকছো? সেলিব্রিটিরা কিন্তু তাদের ব্যক্তি জীবনকে এক্সপোজ করে হ্যাঁ, করে করে। লাইভে এসে সে কি করছে, দৈনন্দিন জীবন এগুলো কিন্তু দেখা যায়। আমরা কিন্তু সেলিব্রিটি বলতে বলতে যে সে খুবই আড়ালে আড়ালে থাকবে থাকবে, right, এবং তাদের তার ধরা একটা ছোঁয়ার বাইরে। পার্সোনালিটি থাকবে, তাকে ধরা ছোঁয়ার বাইরে থাকবে। আপনারা খোঁজার চেষ্টা করবেন সে কোথায় কি করে, এবং ওটাই ভালো ছিল। আমার কাছে ওটাই সুন্দর লাগে। আমি সবকিছু ওপেন করে দিব, সেটাও আসলে ঠিক না। তার থেকে বড় কথা হচ্ছে ওই ছোটোখাটো খুবই বাজে বিষয়গুলো আমরা এখন অনেক সেলিব্রিটিরাই আছে, সরি টু সে লাইক দ্যাট, বাট ইটস আ ট্রু ফ্যাক্ট যে অনেক সেলিব্রিটিরাই আছে যারা খুব ছোটোখাটো বিষয় নিয়ে লাইভ অথবা টাকা দিয়েও ভাইরাল হয়, উইচ ইজ ভেরি শেমফুল। এরকম আমি শুনেছি এবং অনেকটা দেখেছিও বটে, এবং আমার কাছে যে প্রস্তাব আসেনি তা না, বাট আমি সেটাকে একেবারেই নো। কারণ আমার কিন্তু মাধ্যমটা একেবারেই ডিফারেন্ট। আমি একজন নৃত্যশিল্পী। আমি যখন ৩ বছর বয়স তখন থেকে আমি নাচ করি। আমার একটা জগৎ আছে, আমার একটা সোসাইটি আছে। আমি যেমন তেমনভাবে কাপড় পরে আসলেও হবে না, আমি যেমন তেমনভাবে অঙ্গভঙ্গি করলেও হবে না। আমি নৃত্যশিল্পী, তারপরে অভিনেত্রী। আমার স্ক্রিনে আমাকে সুন্দর দেখানোটাই হচ্ছে কি আমার কাজ। আমাকে দেখে আরও 10টা বাচ্চা বা 10টা ছেলে মেয়ে আমার কাছে শিখবে এবং এভাবে করে প্রজন্ম আগাবে। এটা আমার বাচ্চাও বলে, আপনি আটকাতে পারবেন না, কারণ এখন প্রত্যেকটা বাচ্চা স্ক্রিন ইউজ করে। আপনি কতক্ষণ আটকাবেন বলেন? এটাকে আটকানোর কোনো উপায়ই নেই। একটাই উপায়, যদি আমরা এটাকে ওই ফেক প্রোফাইল দিয়ে প্রমোট না করি। ও বলছে, ও তো ওখানে বাজারেই বলছে, ও তো এসে টিভি স্ক্রিনে এসে ইন্টারভিউ দেয়নি, বা আপনারা টিভি স্ক্রিন থেকে ইন্টারভিউটা কাট করে আপনারা ইয়ে করেন নাই, কেউ না কেউ এটা ভিডিও করে ভাইরাল করছে। আমার বাচ্চা নিয়ে এবং আমার লাইফ নিয়ে আমি ওই জায়গাটুকুতে খুব ওপেন, কারণ আমি আপনাদের সামনে গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্ট হচ্ছি, আমার কাজ দিয়ে প্রেজেন্ট হচ্ছে, আপনারা এটাতে খুশি থাকেন। আমার মানে হাইড অ্যান্ড সিক করার মতো তো কিছু না, আপনারা তো আমাকে কাজ দিয়ে ভালোবাসবেন, আমার ছেলে মেয়েকে দিয়ে তো না। বাট আই এম হ্যাপিলি, মানে ওপেনলি বলতে পারি যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমার সাথে থাকে এবং আমি সবসময় তাদেরকে প্রাউডলি নিয়ে মুভ করতে পারি। যারা ভাইরাল হয়ে কাজ পায় ওটা ক্ষণিকের জন্য, আর যারা কাজ থেকে কাজ পায় ওটা আজীবনই থাকে।